लेकिन एक सेकंड मैं तारी को पाई আচ্ছা তুই মদ খাস কেন? হ্যাঁ, মদে তো ক্ষতি করে, দুধ খেতে পারিস না? তুই দিলে তো খাবে, বাল ছাল সব রাস্তায় দাঁড়িয়ে থাকে। হোলসেল হোলসেল হোলসেল, কার কোনটা লাগবে ঝটপট করে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো। কালেকশন কালেকশন গুলো কি হচ্ছে এবার দেখো, কালেকশন গুলো কেমন লাগছে একটু ঝটপট করে কমেন্ট করো। রাশিমারির কালেকশন দেখেছো? তো বন্ধুরা, এত রাত হয়ে গেছে, এখনো পর্যন্ত ঘুমাতে পারিনি, এখনো পর্যন্ত বিছানায় আমি রেস্ট নিচ্ছি। কি করবো বলো, অনেক কাজ, রাতেও অনেক কাজ থাকে, কারণ বিছানা ঝাড়তে হবে, বিছানা গুছাতে হবে, আর তার মধ্যে এখনো পর্যন্ত তোমাদের না মানে এমন ভাবে দেখছিস যেন ঘুম পাড়ানোর দায়িত্বটা যেন তোকেই দেওয়া হয়েছে। কি সমস্যা আপনাদের? ম্যাডাম, আমাদের 2 বছর হচ্ছে বিয়ে হয়েছে, ও এখন আমাকে কোনো বাচ্চা কাচ্চা দিতে পারছে না, সমস্যাটা ওর। এই সমস্যা আমার না, সমস্যা তোর। না ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই, আমি বিয়ের আগেও 2টা বাচ্চা ফেলাইছি। এই দেখো বন্ধুরা, এই মাত্র স্নান টান করে এসেছি, এসে চুলটা শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নেওয়ার পরে এখন আবার দেখছি বৃষ্টি পড়ছে, কি মজা, আবার বৃষ্টিতে ভিজতে। কি সমস্যা আপনাদের? ম্যাডাম, আমাদের বিয়ের 2 বছর হয়ে গেছে, এখনো কোনো বাচ্চা কাচ্চা হয় না। আচ্ছা, আমি আপনাদের কিছু টেস্ট দিচ্ছি, আপনারা এই টেস্টগুলো করে আসেন। ম্যাডাম, টেস্ট তো অনেক জায়গায় করছি, রিপোর্ট গুলো দেখেন। আপনার স্ত্রী তো সবকিছু ঠিক আছে। আচ্ছা, আপনাকে একটা টেস্ট দিচ্ছি, আপনি টেস্টটা করে আসেন। ম্যাডাম, আমার সবকিছু ঠিক আছে। তাহলে একটা কাজ করেন, আপনারা এইভাবে প্রতিদিন ট্রাই করতে থাকেন, হয়ে যাবে। ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, ও ভুল রাস্তায় গাড়ি চালায়। আচ্ছা বৌমা, তুই তো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারো না? ওকে না বলে তোর ছেলেকে বল রাতে জানি তাড়াতাড়ি ছেড়ে দেয়। দেখো, এটাই আমার বাড়ি। বলতে পারছি না বাবা মানবে নাকি। তুমি এক কাজ করো, এখানে দাঁড়াও, আমি বাবাকে ডেকে আনছি। তুমি বলবা আমি খুব গরিব, তাহলে যদি বাবা মেনে নেয়। বাবা, তোমাকে না বাইরে একটা মেয়ে ডাকছে। আচ্ছা ঠিক আছে, চল দেখছি, চল। এই যে বাবা। বাবা, আমি খুব গরিব, আমার খাবার কিচ্ছু নেই, আপনি আপনার ঘরে আমাকে কাজের লোক হিসেবে রেখে দিন, আমি আপনার অনেক কৃতজ্ঞ থাকবো। আমার এই দুনিয়াতে কেউ নেই। আমার যখন এই পৃথিবীতে কেউ নেই, তাহলে তুমি কাজের লোক হিসেবে থাকবা কেন? তোমাকে আমি আমার নিজের করে নেবো, তুমি আমার ঘরের বউ হয়ে থাকবে। বাবু ছাড়া বউ বানাতে নিয়ে এসে মা বানিয়ে দিয়েছে। কি সমস্যা আপনাদের? ম্যাডাম, আমার হাজবেন্ড 2 দিন যাবত কিছু খাচ্ছে না, কিছু ওষুধ লিখে দিন। আপনাদেরকে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনার স্বামীকে ওষুধগুলো খাওয়াবেন আর রাত্রেবেলা দুধ খাওয়াবেন। ম্যাডাম, আমি তোকে প্রতিদিন রাত্রেই দুধ খেতে দিই, কিন্তু ও তো খায় না, শুধু টেপে। ডাক্তার ম্যাডাম, আপনি করে 3 বার নিতে কইছেন? হ্যাঁ, 3 বার নিতে কইছি। আরে আমি তো ওষুধের কথা কইছি 3 বার। ওই বোকা চোদা তো আমারটাই 3 বার নেয়। ও ঠাকুমা, ঠাকুমা কি হয়েছে বল? ও ঠাকুমা, তোমার এই বয়সে পেট কি করে হলো? বাচ্চা নিয়েছো নাকি তুমি? হ্যাঁ রে, তোর দাদুকে বুঝিয়ে সুজিয়ে তবেই এই বাচ্চাটা নিলাম। কিন্তু ঠাকুমা, তোমার বয়সটা একটু দেখো। বয়স দিয়ে বাল হবে। মোদী সরকার বলেছে গর্ভবতী হলেই 21,000 টাকা দেবে বলেই আমি এই সিদ্ধান্তটা নিলাম। তুমি আবার মদ খাচ্ছ? তোর টাকা খাচ্ছি, আমার বাবার টাকায় খাচ্ছি, জল ডাল। আমার গার্লফ্রেন্ডের কথা খুব মনে পড়ে, তাই মদ খাই। তোমার গার্লফ্রেন্ডের কথা যতক্ষণ এতই মনে পড়ে, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? আমি কি তোকে বিয়ে করতে চেয়েছিলাম? আমার বাড়ির লোক তোর সাথে জোর করে বিয়ে দিচ্ছে। আরে আমি জানি তোমার গার্লফ্রেন্ড বাজে ছিল, ওই জন্য তোমার বিয়ে দেয়নি। একদম আমার গার্লফ্রেন্ড নামে বাজে কথা বলবি না, তোর ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। এ মদ খা। না, আমি খাই না। আরে খা খা, আরে খা 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 খা। ঘরের বোর সামনে গার্লফ্রেন্ডের কথা বলবি?